সো কোন কোন স্কিলগুলো শিখে আসলে আপনার সহজে জব পাবেন সেই বিষয়ে অনেকে জানার জন্য অনেকবার মেসেজ দিছিল। তো চিন্তা করলাম একটা ভিডিও বানাই। তো দেখেন আজকে আমি ক্লিয়ার করে দেবো যে অস্ট্রেলিয়াতে যারা নেক্সট ইন্টারভিউগুলোতে আসবেন, আপনারা যদি কিছু স্কিল শিখে আসেন তাহলে আপনার আসা মাত্র 1 মাসের মধ্যে অথবা 15 দিনের মধ্যে জব পেয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিও খুবই স্পেশাল আপনাদের জন্য, কারণ আপনারা অনেকে আমাকে পেজে মেসেজ দিয়েছেন একটা বিষয় জানার জন্য। সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যারা নেক্সট ইন্টারভিউগুলোতে অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে কি কি স্কিলগুলো শিখে আসলে যাতে সহজে পার্ট টাইম জব পান, টিএফএন জবগুলো যাতে সহজে পেয়ে যান অথবা ক্যাট জব যাতে সহজে পান। এই বিষয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন যাতে ইন্ডিয়ান স্টুডেন্টগুলো অথবা ইন্ডিয়ান স্টুডেন্টগুলো অথবা এশিয়ান যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলোতে এসে কিভাবে ক্যাট জব সহজে পাওয়া যাবে, প্লাস টিএফএন জব কিভাবে সহজে পাওয়া যাবে। সো কোন কোন স্কিলগুলো শিখে আসলে আপনার সহজে জব পাবেন সেই বিষয়ে অনেকে জানার জন্য অনেকবার মেসেজ দিছিল। তো চিন্তা করলাম একটা ভিডিও বানাই। তো দেখেন আজকে আমি ক্লিয়ার করে দেবো যে অস্ট্রেলিয়াতে যারা নেক্সট ইন্টারভিউগুলোতে আসবেন, আপনারা যদি কিছু স্কিল শিখে আসেন তাহলে আপনার আসা মাত্র 1 মাসের মধ্যে অথবা 15 দিনের মধ্যে জব পেয়ে যাবেন, যদি আপনার ওইরকম স্কিল থাকে অথবা ওই স্কিলগুলো জানা থাকে। এখন দেখেন ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আসে তারা হচ্ছে যে স্কিল থাকে না, মানে কোনো কাজ পারে না, কিছু জানে না, যার কারণ হচ্ছে জব খুঁজতে একটু টাইম লাগে, পাইতে একটু সময় লাগে। এখন আপনার যদি কোনো কিছু কাজ করার যদি এক্সপিরিয়েন্স থাকে বা আপনার সার্টিফিকেট থাকে ওই কাজের উপর, তখন আপনি ইজিলি জব পেয়ে যাবেন। সেটা রেস্টুরেন্ট হোক বা কনভেনিয়েন্ট স্টোর হোক, যেখানে হোক আপনি ইজিলি জব পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে স্পেসিফিক কয়েকটা স্কিলের কথা বলবো যেগুলো আপনি অস্ট্রেলিয়াতে আসার পর পরেই চাকরি পেয়ে যাবেন। তো প্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে বারিস্তা কোর্স। সো এটা অনেকে শিখে অনেকে শিখে না। সো আমি সাজেশন দিব অবশ্যই যারা বাংলাদেশ থেকে স্পাউস ভিসাতে আসেন বা ব্যাচেলরে আসেন বা মাস্টার্সে আসেন, যে ভিসাতে আসেন না কেন, আপনি অবশ্যই বারিস্তা কোর্স শিখে আসবেন। সেকেন্ড নাম্বার যেটা সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স একদম মাস্ট আপনার লাগবেই। মানে এটা মাস্ট লাগবে বলতে কেন বলতেছি এই কথা, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি এখানে এসে উবার এক্স করতে পারবেন, তারপর উবার ইটস করতে পারবেন। সো ম্যাক্সিমাম হচ্ছে কি এখানে যারা আমি যেটা দেখলাম আর কি, যেমন এশিয়ান কান্ট্রি যারা আসে, তো তারা হচ্ছে কি আপনি ইউরোপ বা এশিয়া কান্ট্রি যারা আছে তারা এখানে বেশিরভাগ উবার এক্স করে, মানে রাইড শেয়ার করে। সো উবার এক্সে ভালো একটা পেমেন্ট ওরা পায় উইকলি। সো যেটা হচ্ছে আপনার $2,000ও যায়, কখনো $1,500। সো আপনার গাড়ির, আপনি যদি গাড়ি রেন্টে নিয়েও, ধর আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি ড্রাইভিং পারেন, আপনি যদি গাড়ির রেন্ট নিয়েও যদি ড্রাইভিং করেন, মানে রাইড শেয়ার করেন, আপনি তাহলে আপনি উইকলি মোটামুটি $1,500 $2,000 ইনকাম করতে পারবেন, যদি আপনি লিমিট না মানেন আর কি। আর লিমিট মানে যদি করেন তাহলে 1,100 1,200 এরকম আসবে উইকলি। তো দেখেন এখন অনেকে হচ্ছে কি লিমিট মানে না, এখন অস্ট্রেলিয়াতে কেউ লিমিট মানে কেউ লিমিট মানে না, এটা হচ্ছে যা যা ব্যক্তিগত ব্যাপার। এখন সমস্যা আছে সমস্যা নাই এটা বলা যাবে না, বাট আপনার ভাগ্য খারাপ হলে আপনি যখন দেশে যাবেন তখন ধরা খাবেন, এটা হচ্ছে আপনার কপালের উপর। বাট অস্ট্রেলিয়া সরকার স্ট্রিক, তারপর আপনার আমি মনে করবো যে রিস্ক না নেওয়াই ভালো। বাট আপনি যদি তারপর রুলস মেনে যদি উবার এক্স করেন, মানে প্যাসেঞ্জার নিয়ে যদি আপনি রাইড করেন বা রাইড শেয়ার দেন, সেক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট থাকবে। মোটামুটি আপনি যদি ফুড ডেলিভারি দেন একটা সাইকেল দিয়ে, ই বাইক দিয়ে, তো মোটামুটি আপনার আসবে কত, মোটামুটি আমি ধরলাম আপনার আসবে 700, 700 আসে না, ধরেন 550 থেকে 600 হাইয়েস্ট। কুইজ থাকলে হয়তো 650, বাট 550 থেকে 600 বেশি আপনার আসবে না। 500 হয়তো $500 নয়তো $600 এরকম উইকলি, আপনি যদি সাইকেল দিয়ে উবার করেন, মানে উবার ইটস করেন, ফুড ডেলিভারি যেটা কথা বলতেছি। আর আপনি যদি গাড়ি দিয়ে যদি ফুড ডেলিভারি দেন, মানে উবার এক্স বাদ দিলাম, আপনি যদি জাস্ট উবার ইটস করেন গাড়ি দিয়ে, তাও মোটামুটি আপনি 1,000, তাও মোটামুটি আপনি 1,000 অথবা 1,100 ইজিলি ইনকাম করতে পারবেন। এখন 1,000 বা 1,100 আপনি ইনকাম করলে আপনার, ধর আপনি গাড়ি একটা ভাড়া নিয়ে কিনা উবার এক্স করতেছেন, বা ধরেন আপনি একটা গাড়ি একটা ভাড়া নিয়ে উবার ইটস করতেছেন, সেক্ষেত্রে আপনার গাড়ির ইন্স্যুরেন্স, তারপর ফুয়েল কস্ট, অন্যান্য কস্ট মিলে আমি ধরলাম $300 যাবে, টোটাল 300 বেশি যাবে না। আপনি ভালো একটা গাড়ি নিয়ে উবার ইটস করতেছেন, সব মিলে আপনার $300 যাবে। আপনি ধরেন $1,000 ইনকাম করছেন উইকলি উবার ইটস কইরা গাড়ি দিয়ে, তাহলে আপনার যদি 1,000 থেকে $300 যায়, আপনার $700 থাকবে। সো $700 যদি আপনার থাকে, আপনার হিউজ একটা টাকা, আমি মনে করি খারাপ না। টিএফএন এ জব করে আপনি যেটা পাবেন তার থেকে $100-200 আপনি বেশি পাবেন গাড়ি দিয়ে উবার ইটস করলে। করি যারা হচ্ছে নেক্সট ইন্টারভিউতে আসবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স মাস্ট নিয়ে আসবেন। তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে যে আপনি উবার এক্স বা উবার ইটস করতে পারবেন এমনটা না। ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার যদি গাড়ি থাকে একটা, আপনি অনেক ধরনের জব পাবেন, সব ধরনের জব পাওয়ার চান্স আপনার হাই থাকবে। আপনি
কারণ বেশিরভাগ জব যেগুলো দূরে দূরে থাকে ওগুলো আপনাকে অফার করবে, তখন আপনার গাড়ি থাকলে আপনি সহজেই ওগুলো পাবেন। আপনি চাইলে বিভিন্ন প্রোডাক্ট আপনি ডেলিভারি দিতে পারেন, ভালো একটা ফি পাবেন। এরপর হচ্ছে আপনি ডোমিনোসে জব করতে পারবেন, খাবার সাপ্লাই দিয়ে আসবেন, ফুড ডেলিভারি দিয়ে আসবেন। এরপর হচ্ছে আপনি ক্লিনিং জব করতে পারবেন, বিভিন্ন হাউস ক্লিনিং, অফিস ক্লিনিং, বিভিন্ন ক্লিনিং সেকশনে যতগুলো জব আছে ওগুলো আপনি ইজিলি করতে পারবেন। মানে গাড়ি থাকলে আপনার জবের অভাব হবে না, মানে গাড়ি থাকলে আপনার জবের অভাব হবে না, এটা বাস্তব কথা। সো যাদের এখানে গাড়ি আছে তারা বলতে পারবে যে এখানে কি ফ্যাসিলিটিস তারা পাচ্ছে। তো এখন দেখেন মাসে একটা কস্ট যাবে, সেটা হচ্ছে যে আপনার $300, এটা স্বাভাবিক যাবেই। আপনি গাড়ি কিনে কিনে চালান আর আপনি অথবা আপনি রেন্ট নিয়ে চালান, 300 বা সর্বোচ্চ $350 আপনার পার মান্থ যাবে, এর বেশি যাবে না সব মিলে। আর মাঝে মাঝে যদি আপনার গাড়ি কোনো পার্টস নষ্ট হয় সেটা ভিন্ন বিষয়, বাট নর্মালি হচ্ছে তেমন একটা মানুষের নষ্ট হয় না বা তেমন একটা খরচ হয় না, এটা যার যার গাড়ির উপর ডিপেন্ড করে। এখন এক এক গাড়ির এক এক রকম মানে পারফরমেন্স দেয়। তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই টয়োটা নেবেন, তাহলে আপনার জন্য বেস্ট হয়। আমরা যেটা কোর্সের কথা বলি সেটা হচ্ছে কুকিংয়ের উপর একটা কোর্স করে আসবেন। আপনি যদি ভালো শেফ হয়ে থাকেন অথবা আপনি যদি কুকিংয়ের উপর একটা কোর্স করেন, আপনি অস্ট্রেলিয়াতে তো আপনি জানেন যে অস্ট্রেলিয়াতে কি পরিমাণ রেস্টুরেন্ট, সিডনি, মেলবোর্ন, যেখানে যান পার্থ এগুলো সেম, যেখানে যান না কেন রেস্টুরেন্ট হিউজ। হচ্ছে টুরিস্ট এরিয়া, তো যার কারণে হচ্ছে প্রচুর রেস্টুরেন্ট থাকে। এখন আপনার যদি কুকিং এর উপর স্কিল থাকে, আপনি যদি কুকিং এর উপর কোর্স করে আসেন, আপনার সার্টিফিকেট থাকে, বাহ, আপনি ইজিলি জব পেয়ে যাবেন। মানে আপনাকে তখন আপনাকে রেফারেন্স দিয়ে সবাই ঢুকে দিতে পারবে, ঠিক আছে। আপনার যদি কুকিং এ আপনার যদি কুকিং এর উপর স্কিল থাকে, আপনার যদি কুকিং সার্টিফিকেট, আপনার যদি কুকিং কোর্স করা থাকে, সার্টিফিকেট থাকে, স্কিল থাকে, আপনি ইজিলি জব পেয়ে যাবেন। আপনার পার আওয়ার আপনাকে 30-এর উপর দিবে, ট্রুলি, টু বি অনেস্ট, আপনাকে 30-এর উপর দিবে। আপনি যদি শেফ হয়ে থাকেন, আপনার এরকম সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এখানে ডিরেক্ট শেফ ঢুকতে পারবেন। বিভিন্ন 5 স্টার আছে, বড় রেস্টুরেন্ট আছে, এগুলোতে ডিরেক্ট ঢুকে যেতে পারবেন, কারণ আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার সার্টিফিকেট আছে। সো এই তিনটা স্কিল আপনি মাস্ট শিখে আসবেন, আমি বলবো আপনাকে, ঠিক আছে। এই 3টে স্কিল মাস্ট আপনি শিখে আসবেন। সো প্রথম হচ্ছে যে আপনি 22টা কোর্স শিখে আসবেন, তারপর হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই মাস্ট নিয়ে আসবেন, ড্রাইভিং শিখে আসবেন। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি কুকিং অবশ্যই শিখে আসবেন, এটা আপনার জন্য বেস্ট হবে। 4 নাম্বার যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনি চাইলে শিখে আসতে পারেন, বাট শিখে আসলে আমি বলবো যে আপনার লাভ আছে, লস নাই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনার হেয়ার কাটিং, মানে কেউ চুল কাটে, আপনি চুল কাটা শিখে আসবেন। এখন চুল কাটা শিখে আসলেও লাভ আছে। আপনি যদি একটা মানুষকে 15 মিনিটের মধ্যে চুল কাটতে পারেন, কারণ আপনার চুল কাটতে 15 মিনিট লাগলো, আপনি পাচ্ছেন $45। তো মানে 1 ঘন্টাতে হইলে আপনার $60। সো চিন্তা করেন আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন যদি আপনার হেয়ার কাটিং স্কিল থাকে, সার্টিফিকেট প্লাস স্কিল। সো অনেকে হয়তো শিখতে চায় না বা শিখে আসে না, যে দূর, আমার এই অস্ট্রেলিয়া এসে চুল কাটলে মানুষ কি বলবো, এখানে কারো দিকে কেউ তাকায় থাকে না, এখানে টাইম ইজ মানি। সো এখানে হচ্ছে আপনি যত বেশি টাইম দিবেন কাজের দিকে, তত বেশি আপনি ইনকাম করতে পারবেন। সো পিছনে তাকানোর সময় নেই এখানে, এখানে কে কি কাজ করতেছে, কে কোন দিকে যাচ্ছে এদিকে কেউ ফলো করে না, সবাই ফলো করে কোন দিকে আছে টাকা, ওই দিকে ফলো করে। সো আমার সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই হেয়ার কাটিং যদি আপনার শেখার সময় থাকে, অবশ্যই হেয়ার কাট শিখে আসবেন। যদি সাজেশন থাকবে সেটা হচ্ছে আপনি যদি বারবার কোর্স করে আসতে পারেন, সেটা আপনার জন্য বেস্ট হবে। মানে আপনি ইজিলি পেয়ে যাবেন যদি সার্টিফিকেট থাকে আর কি। তো পাশাপাশি অন্যান্য স্কিল যাদের আছে, যেমন অনেকে হচ্ছে যে বিভিন্ন স্টোরে জব করে, বিভিন্ন স্টোরে জব করে অনেকে, যেমন সুপার শপে, যেমন আপনার স্বপ্ন আছে, স্বপ্ন সুপার শপ আছে, তারপর মিঠাই আছে, বিভিন্ন জায়গায় মানুষের কাজ করে। আপনার যেখানে আপনি কাজ করছেন ওই অভিজ্ঞতাগুলো যদি থাকে বা সার্টিফিকেটগুলো থাকে, অবশ্যই অস্ট্রেলিয়াতে আসার সময় নিয়ে আসবেন, এটা আপনার একটা প্লাস পয়েন্ট। জব ক্ষেত্রে আপনার ইজিলি, জব ক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, আপনি ইজিলি জব পেয়ে যাবেন। সো কোনো জায়গায় যদি আপনি জব করে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে করে সার্টিফিকেটগুলো নিয়ে আসবেন, ঠিক আছে। আর যাদের হাতে এখন হিউজ সময় আছে, এখন অ্যাপ্লাই করেন না বা চিন্তা করতেছেন অ্যাপ্লাই করবেন, তারা হচ্ছে বিভিন্ন কোর্স আছে, ওগুলো শিখে আসবেন, তাহলে আপনি জব ইজিলি পাবেন। মানে এটা আমার সাজেশন থাকবে আপনাদের প্রতি, যারা নেক্সট আসবেন, তাহলে আপনার আর কেউ পোস্ট দেওয়া লাগবে না। অস্ট্রেলিয়া 5 মাস ধরে আছে, এখন জব পাচ্ছি না, অথবা ভাই অনেকের কাছে জবের জন্য চাইছি, কেউ জব হেল্প করা নাই, এরকম পোস্ট আপনাদের করতে হবে না যদি আপনারা ওই স্কিলগুলো শিখে আসেন। তো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।